তথ্য মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তিনি এখনো সত্যিকার অর্থে সাংবাদিকদের সাথে মত বিনিময় করতে সময় পাননি। গত 15 বছর ফেসিবাদ বিরোধী আন্দোলনে 61 জন সাংবাদিক শাহাদাত বরণ করেছেন। ফেসিবাদ জুলাই আন্দোলনে 5 জন সাংবাদিক শাহাদাত বরণ করেছেন। এগুলো লিপিবদ্ধ করতে হবে। এই বিগত 15 বছরের আন্দোলন সংগ্রামে প্রায় 5,000 মানুষ রক্ত দিয়েছে বিরোধী দলে, তাদের কথা ভুললে চলবে না। জুলাই বিপ্লবে 2,000 লোকের মৃত্যু হয়েছে, এটা একটা ঐতিহাসিক ঘটনা। এই জুলাই বিপ্লব এবং এই 15 বছর বিগত আন্দোলনে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রায় 7-8 হাজার লোকের রক্তের বিনিময়ে আজকের এই অন্তর্বর্তীকালীন যে সরকার, এই ফসল হচ্ছে আমাদের এই সরকার। এই সরকার অনেক রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের সাফল্য আমরা চাই। এই সরকার আমাদেরকে একের পর এক নানানভাবে অবহেলা করছে, বঞ্চিত করছে। এমনকি এই তথ্য মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তিনি এখনো সত্যিকার অর্থে সাংবাদিকদের সাথে মত বিনিময় করতে সময় পাননি। আমি তো কোনোদিন তাকে দেখিনি, তার সাথে কথা বলতে পারিনি। আমি একটি কথা বলতে চাই, এখানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি উপস্থিত নেই, ওনাকে আমরা হাতে তালি দিয়ে সম্মান জানাবো। এই জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য ওনার নেতৃত্বে কিন্তু ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, কিন্তু সরকারি প্রতিষ্ঠানে এখনো একজন ফ্যাসিস্ট মুক্ত হয়নি। বিএসএস, পিআইবি, শিল্পকলা, বিটিভি সহ তথ্য মন্ত্রণালয়ের অনেক সংগঠন আছে যেখানে শত শত ফ্যাসিস্ট এখনো চাকরিতে আছেন, বেতন ভাতা পাচ্ছেন, সে আগের মতো সুযোগ সুবিধা পাচ্ছেন। অথচ আমরা এখানে দাঁড়িয়ে আছি, অনেক লোক বেকার, তাদের চাকরির কোনো সমস্যা নাই। শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি মনে করি এই সভা আজকে একটি এমন কার্যকরী ভূমিকা রাখবে আমাদের মহাসচিব, যাতে তথ্য মন্ত্রণালয়ের অধীন সমস্ত ফ্যাসিস্ট মুক্ত করা হয়। আমরা যদি প্রেস ক্লাব থেকে ফ্যাসিস্ট মুক্ত করতে পারি, তথ্য মন্ত্রণালয় থেকে কেন ফ্যাসিস্ট মুক্ত হবে না?